স্বপ্নের কথা বারবার করে মনে উঠছে নানু, স্বপ্নের কথা নানু বলেছিলেন, সেই কথা মনে উঠছে নানু। আমাকে বিদায় দেন ও নানু, আমি কারবালার ময়দানে রওনা দিলাম ও নানু বিদায়। আর কোনদিন মদিনায় জিয়ারত হবে না ও নানু, আর আসবো না বিদায়। আল্লাহর নবীর রওজায় ইমাম হুসাইন কাঁদে, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান যারা রাসূলুল্লাহ রওজায়, আমি নবী আমার রওজায় এসে সালাম দেয়, রাসূলুল্লাহ জানিয়েছে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। হযরতে ইমাম হুসাইন কাঁদে ও নানু বিদায়, আখিরি এই সালাম ওহে নানা জান, আখিরি সালাম ওহে নানা জান। আপনার হুসাইনি যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান, কারবালার ময়দানে গিয়া, কারবালার ময়দানে গিয়া দেব গলা কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া দেব গলা কাটাইয়া। আর নয়া শিব ফিরে ও নানা, আর নয়া শিব ফিরে মদিনা মাকাম, আখেরি সালাম ওহে নানা জান। আল্লাহুম্মা وعلى آله কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, আর কাঁদে সকিনা, কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, কাঁদে সকিনা। খালি বুখালি দুলদুল এলো ফিরে, খালি দুলদুল এলো ফিরে, আর হোসেন এলো না। কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, আর কাঁদে সকিনা। আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না, হবে না দেখা আর এই জীবনে। আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে। কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, আর কাঁদে সকিনা। খালি দুলদুল, খালি দুলদুল এলো ফিরে, খালি দুলদুল এলো ফিরে, আর হোসেন এলো না। কাঁদে কুলসুম, কাঁদে জয়নাব, আর কাঁদে সকিনা।
এক কথা হয় ইমাম হুসাইন কাঁদা কাটা করে রওনা দিলেন ভোরের বেলা মক্কাতুল মুআজ্জামায় যাওয়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে মানুষ ইমাম হুসাইনকে মেনে নিয়ে ইমাম হুসাইনের কাছে বয়াত হলেন ইমাম হুসাইনকে সবাই বাধা দেন আপনি খবরদার আপনি যাবেন না কুফায় যাবেন না ওদের মুখে এক কথা সামনে এক কথা পিছনে এক কথা শুধু চিঠির পর চিঠি কিতাবে লেখা আছে ও কলিজার টুকরারা হাজার হাজার চিঠি হাজার হাজার চিঠি হাজার হাজার চিঠি 40,000-এর মতো চিঠি ইমাম হুসাইন ভাবছে এত চিঠি দিচ্ছে আমি যদি না যাই লক্ষ লক্ষ মানুষ আমার জন্য অপেক্ষা করছে ইয়েজিদের তারা মানবে না লম্পটদের অবস্থা দেখেন চিটিংবাজদের অবস্থা দেখেন মুনাফিকদের অবস্থা দেখেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার এদের ঠিকানা হবে জাহান্নামের তলা মুসলিমিন আকিলকে বললেন ভাই এক কাজ করেন আপনার তো স্ত্রী মারা গেছে আর ছোট দুটো বাচ্চা আর এরা যে খবর দিচ্ছে বারবার করে চিঠির পর চিঠি চিঠির পর চিঠি চিঠির পর চিঠি আপনি বাচ্চা দুটোকে সঙ্গে নিয়ে একটু খবর লেনদেন ব্যাপারটা কি সঠিক না বেঠিক মানে এতগুলো পুরো ইমাম পরিবার ইমাম মামু সবাইকে নিয়ে যাব একটু জানতো মুসলিমিন আকিল চলে গেলেন যাওয়ার পরে আরে কি লম্পট কি মুনাফিক সেই মুনাফিক আপনাদের ভিতরে আছে কিনা আপনারা বুঝতে পারবেন টাকাল দেবে বলতে হুজুর আপনি কোথা থেকে এসেছেন বলছে আমি মুসলিমিন আকিল ইমাম হুসাইন আমাকে পাঠিয়েছে হায় 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 ইমাম হুসাইন পাঠিয়েছে আমাদের ইমাম পাঠিয়েছে বলে বলতে ইমামের পক্ষ হয়ে আপনি আমাদের বয়াত করুন আপনি রাসূলুল্লাহর বংশ আপনি কোরআনের বংশের মানুষ আহা আমার হুসাইন কখন আসবে আমার হুসাইন কখন আসবে সবার এক কথা ওখানে 40,000-এর মতো বয়াত হয়েছে মানে মানে এর হাতে মানে মুসলিমিন আকিলের হাতে 40,000 বয়াত হয়েছে ইমাম হুসাইন গেলে 40 লাখ হবে কথা বুঝতে আনার জন্য বাহানাটা দেখেন আনার জন্য বাহানাটা দেখেন বয়াত হয়ে যাবার পরে ওদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে একটু কথা বলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ইবনে উবাইদুল্লাহর বাপ জিয়াদ উবাইদুল্লাহর বাপ কে জিয়াদ জোরে বলেন কে জিয়াদ সবাই বলেন এই জিয়াদের রক্ত খারাপ এই জিয়াদের এই জিয়াদ এ হলো চার সন্তান এর বাপের ঠিক নেই কিতাবে লেখা এই চার সন্তান চারদের বেটা উবাইদুল্লাহ কেসে পৃথিবী ছুটবে এর বাপের ঠিক নেই এই চার সন্তানের বেটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার মানে জিয়াদের বেটার নাম উবাইদুল্লাহ এই চার সন্তান খবর পেয়েছে হযরতে হুসাইন ওখানে লোক পাঠিয়েছে কুফায় নাকি ও মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা লোক পাঠিয়েছে মুসলিমিন আকিলকে পাঠিয়েছে তার কাছে 40,000-এর মতো মানুষ বয়াত হয়ে গেছে উবাইদুল্লাহ জারদের বেটা ও কি করলো সেখান থেকে লোক পাঠিয়ে দিয়ে এদের হুঁশিয়ারি দিল সতর্ক বার্তা দিল কুফার মানুষেরা তোমরা শুনে রেখে দাও আমি গভর্নর ইবনে জিয়াদের বেটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বেটা উবাইদুল্লাহ বললেন ওরা যদি ইমাম মুসলিমিন আকিলকে ছেড়ে না দেয় ওর কাছ থেকে সরে না যায় তাহলে বিবিকে বিয়ে করা হবে বাচ্চাকে এতিম করা হবে বিবিদেরকে দাসী বানানো হবে এরা কাপুরুষের বাচ্চা এই শুনে মাগরিবের নামাজে দাঁড়ালো মাগরিবের নামাজ পড়তে পড়তে 40,000 মানুষ জোনা 30 মানুষ ছিল সব কটা পালালো কিতাবে লেখা
সুন্নত পড়ার পরে মুসলিমিন আকিল দেখতে পায় পিছনে আর কেউ নাই, শুধু দুটো ফুটফুটে চাঁদের মতো কলিজার টুকরা বেটা। একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 6 বছর। কিতাবে লেখা নাম, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ। দুটো বেটার নাম কি? একটা ইব্রাহিম আর একটা মুহাম্মদ। এই দুটো সোনার মানিককে নিয়ে ওরে জাহান্নামী দলেরা নবীর বংশ ছেড়ে দিয়ে সব যখন পালিয়ে গেল, তার আগে একটা ঘটনা কথা মাথায় রাখেন। 40,000 মানুষ যখন বয়াত হয়ে গেল, এরা সবাই পটিয়ে পাঠিয়ে বললেন, হুজুর আপনার কাছে 40,000 বয়াত, আর আপনার ভাই আসলে 40 লাখ কেন, লক্ষ লক্ষ মানুষ রেডি, আপনি একটা চিঠি লিখে খুব তাড়াতাড়ি আসতে বলেন। খবর নিতে গিয়ে দেখছি আমি তো বাদশা, মুসলিমি লাগল আমার কাছে 40,000, আর ভাই আসছে চিঠি লিখে, ভাই বিরাট আপ্যায়ন, বিরাট যত্ন, বিরাট খাওয়া দাওয়া, আর সব বিশ্ববা হচ্ছে, আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসেন। তাহলে চিঠি চলে গেছে, শেষ চিঠি চলে গেল। এইবারে চিঠি পাওয়ার পরে রেডি, লোকজন নিয়ে একদম বাচ্চা কাচ্চা সব গুড়িয়ে নিয়ে, কিতাবে লেখা আছে প্রায় লোকজনের সংখ্যা এরকম লেখা আছে 70 থেকে 72 জনের মতো মেয়ে ছেলে বেটা ছেলে মিলিয়ে। ও কলিজার টুকরা রে, সবাই যখন ছেড়ে দিয়ে পালিয়ে গেল, হযরতে মুসলিম বিন আকিল হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমি কি করলাম, আমি কি করলাম, কেন চিঠি দিলাম রে, আমি এখন কি করব, কোথায় যাব? যার বাড়ি গিয়ে বলে, আমি নবীর বংশধর, মদিনায় থেকে এসেছি, আমার একটু জায়গা দাও রাতের বেলা। কেউ জায়গা দেয়নি। সকাল বেলা সেই জারজের বেটা লোক পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে, সেনা পাঠিয়ে, ও কলিজার টুকরা এই তিনজনকে ধরলেন। মুসলিম বিন আকিল তার কলিজার টুকরা দুটো ফুটফুটে সোনার মানিক, জান্নাতের ফুল, একটা ইব্রাহিম আর একটা মুহাম্মদ, ওই বেঈমানের কাছে নিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও কলিজার টুকরা বাচ্চা দুটোরে দিলখানায় ভরলো। করার পরে এইবারে দেখা যায় মুসলিম বিন আকিল বলে, আমার তো মেরে ফেলবে, আমার তো শিরচ্ছেদ করবে, বাঁচা লাইন নাই। কাজী সরাই বলে একজন ওই জেলখানার দায়িত্ব যে ছিলেন, আরে বললেন, ভাই আমার মাথা কেটে নেবে, আমার বাঁচাবে না, আমার এই দুটো ফুটফুটে সোনার মানিক, এদের মা নাই, মা মারা গেছে, এদের মা নাই, একটু দয়া করে আমার বাচ্চা দুটোর জিম্মা দিয়ে দিলাম, তুমি একটুখানি মদিনা রাস্তা দেখিয়ে দিও, ওরা যেন মদিনায় ফিরে যেতে পারে। কলিজার টুকরা ভাইরা আমার কাজী সরাইকে বললেন, আর দয়া করে একটু অনুরোধ করছি আপনাকে, আপনি তো রাসূল প্রেমিক, আপনি তো নবী প্রেমিক, ও কলিজার টুকরা রে, অনুনয় বিনয় করে কাঁদে, শুধু একটা চিঠি লিখে দেন, একটু মক্কা শরীফের জমিনে পাঠিয়ে দেন। ইমাম হুসাইনকে বলেন, খবরদার উপায় যেন না আসে, এবুকো যেন না হয়, সব মিথ্যা, সব ধোঁকা, সব চিটিংবাজি, খবরদার যেন না আসে। তাই করে চিঠি পাঠিয়ে দেবেন বলে, হ্যাঁ, বাচ্চা দুটোর ব্যবস্থা করে মদিনা রাস্তা দেখিয়ে দেবেন বলে, হ্যাঁ। কিতাবে লেখা কলিজার টুকরা ভাইরা আমার, সন্ধ্যাবেলা ইমাম মুসলিমকে নিয়ে এজিদের জেলখানায় যাওয়া হলো। রাতের বেলা নিয়ে ইমাম মুসলিমকে টুকরা টুকরা করে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো। আর ওই দুটো বাচ্চা রাতের বেলা ওই কাজী সুরাইয়ের বেটার কাছে দিল। কাজী সুরাইয়ের ছেলে নিয়ে মদিনার
কাফেলার সঙ্গে পাঠিয়ে দেব বলে কদম তুলে তুলে রাস্তা দিয়ে যেতে যেতে কাজী সুরাইর ছেলে বললেন বাবা আজকে আমি যে উদ্দেশ্য করে তোমাদেরকে নিয়ে এসেছিলাম মদিনার কাফেলা ধরিয়ে দেব বলে ওই কাফেলা কিছুক্ষণ আগে চলে গেছে তার প্রমাণ তাদের পায়ের ছাপ দেখা যাচ্ছে এখন আর আমার কিছু করার নাই তোমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম এই রাস্তা ধরে মদিনায় রওনা হয়ে যাও তবে সাবধানে যেও কিতাবে লেখা সোনার মানিক দুটো কদম তুলে তুলে যেতে যেতে কোনো কাফেলা খুঁজে পায় না কোনো মানুষজনকে দেখতে পায় না ফজর হয়ে গেল চাঁদের মতো বাচ্চারে যারা হজে গেছে জিজ্ঞাসা করে মদিনার বাচ্চাগুলো কেমন দেখতে কি সুন্দর টুকটুকে বাচ্চা আরে বাচ্চা নবীর বংশের বাচ্চা আলাদা গোলাপের মতো সদ্য ফোটা ফুল জান্নাতি দুটো ফুল যখন সকাল হয়ে আসছে একটা ঝোপের ভিতরে গিয়ে লুকিয়েছে আমাদের ধরতে পারলে মেরে দেবে দুই ভাই ঝোপের ভিতরে গিয়ে লুকিয়ে গেলেন সকালবেলা পানি আনতে এসে পুকুরের দিকে তাকিয়ে দেখে কোন দিকে তাকিয়ে দেখে দুটো বাচ্চা ছেলে ছবি পানিতে দেখা যাচ্ছে ঝলমল ঝলমল করছে আর এই যে নবী রাতের বেলা গেলে সাহাবারা বলতেন যেন হ্যালোজিন যাচ্ছে স্ত্রীগণেরা বলতেন নবী যখন অন্ধকার ঘরের ভিতরে ঢুকতেন ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত মা আমিনা বলেন আমি পোশাক পরে আমার ছেলে দিকে তাকিয়ে দেখলাম এত জ্যোতি রে আমি মক্কায় বসে বসে শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমিনা দেখতে পেয়েছিলাম সেই কলিজা টুকরা দুটো সোনার মানিকের ছবি দেখতে পেয়ে পানির ভিতর দিয়ে জঙ্গলের কাছে গিয়ে দেখতে পাই ছোট দুটো বাচ্চা ভয়ে সন্তুষ্ট হয়ে গিয়ে বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে চুপচাপ ধরে বসে ফুপি ফুপি কাঁদে ক্ষুধার যন্ত্রণা পেটে খানা নাই পিপাসায় কাঁদো কলিজা টুকরা একটা বা জান ভরে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি ভাই বলছে যে আমাদের এলাকার মানুষ তো বেশি রাত জাগে না আর আপনার সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে আমি ছেড়ে দেব না একটু বলবো আপনারা বলুন আর একটু বলবো কি শুনবেন এই লোক তো শুনে বলছে তাহলে আর বলছি 10 মিনিট বলছি শুনেন আমি বলছি আপনারা যদি ভেঙে না পড়েন শুনেন তো এইবারে মুসলিমদের আকিলের দুটো কলিজার টুকরা বাচ্চাকে দেখতে পেয়ে মায়ের জাত গিয়ে বললেন বাবা তোমার নাম কি বলছে আমার নাম ইব্রাহিম তোমার নাম কি আমার নাম মুহাম্মদ সংক্ষেপে আলোচনা শেষ করে দেব সংক্ষেপে আলোচনা শেষ করব বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের বাড়ি কোথায় বলছে আমাদের বাড়ি মদিনায় বলছে এখানে কোথায় বলছে এখানে এসেছি আমার আব্বুর সাথে বলছে তোমার মা বলছে আমার মা নাই মা মারা গেছে আমার আব্বু আমাকে নিয়ে আসলেন আমাদের দুই ভাই আমার আব্বুকে ধরে নিয়ে চলে গেছে আমার আব্বুকে ধরে বন্দী করে দিয়েছে একজন লোক আমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দিয়েছে আমরা সারা রাত ঘুরে ঘুরে কোথায় এসেছি জানি না এখন এখানে বসে আছি আপনি কি আমাদের মারবেন বলছে না মারবো না চলো 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 আমার বাড়ি চলো বাবা যত্ন করে আদর করে নিয়ে গিয়ে সুন্দর খানার ব্যবস্থা করে দিলেন জান ভরে বাচ্চাদের গায়ে হাত বুলিয়ে বলল বাবা চিন্তা নাই তোমরা
তোমরা এখানে আরাম করো। বাচ্চা দুটো বলছে মাম্মু আমাদেরকে একটু বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দেবেন সন্ধ্যাবেলা, আমরা মদিনায় ফিরে যাব, আমরা মদিনায় ফিরে যাব, আমাদের একটু রাস্তা দেখিয়ে দেবেন। আমাদের মারবেন না, বলে না মারবো না। মারবেন না, মারবেন না বলে না, আমি কথা দিলাম মারবো না, তবে তোমরা ঘরের ভিতরে চুপচাপ মেরে ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে আওয়াজ করবে না। কলিজা শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, ভয়ে সন্তুষ্ট হয়ে ঘরের ভিতরে কলিজা টুকরারা সন্ধ্যা হয়ে গেল। ওই মেয়েটার স্বামীর নাম কিতাবে লেখা হারেস, ওই মেয়েটার স্বামীর নাম হারেস। কি নাম বললাম? হারেসের স্ত্রী গুড়িয়ে আনলো। হারেস এসে বলে বিবি রে, কোটি 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 টাকার মালিক হয়েছে, যদি আজকের বাচ্চা দুটোরে খুঁজে পেতাম, মরুভূমির উপরে ঘোড়া ছুটিয়ে হাজার হাজার মানুষ কোথাও পেলাম না। খুব ক্ষুধা পেয়েছে, খানা দাও, খুব ক্ষুধা পেয়েছে, পানি দাও, আমি একটু আরাম করব, তাড়াতাড়ি দাও। স্ত্রী পানি দিলেন, খানা দিলেন, গল্প শুনছে। ছেলে দুটো ধরতে পারলে কত দেবে? বলছে ধরতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা দেবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। বলতে ঠিক আছে, আপনি ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, আবার সকালবেলা খুঁজতে যাবেন। ও কলিজা টুকরারা, মেয়েটা গভীর রাতে পার করে দেবে, বাচ্চা দুটো ছেড়ে দেবে, স্বামীরে ঘুম পড়ায় দিল, কিন্তু টাকার নেশায় ঘুম লাগে না। চিন্তা হচ্ছে কখন সকাল হবে। গভীর রজনীতে কলিজার টুকরা দুটো বাচ্চা স্বপ্ন দেখলেন আমার আব্বাকে জবাই করছে। দুটো বাচ্চা চিল্লে উঠে আব্বু, ঘুমের ভিতরে আমার আব্বু রে। এই আওয়াজ যখন ঘরের ভিতর থেকে আব্বু 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 বলে আওয়াজ আসে, আমার আব্বু এমন তো অবস্থায় হারেস শুনতে পেলেন। স্ত্রীকে বললেন এই ওঠো, আওয়াজ কোথা থেকে আসছে? হারেসের স্ত্রী বললেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে। কে বলেছে? আপনার পাশের বাড়ির আওয়াজ বলছে না। বলছে আপনি ঘুমিয়ে যান। বলছে না, আওয়াজ আমার ঘরের ভিতর থেকে আসছে, বলে আপনি ঘুমিয়ে যান, সারাদিন কষ্ট করেছেন, আবার সকালবেলা বাচ্চা খুঁজতে যেতে হবে, আপনি ঘুমান। টাকার নেশায় পাগল হয়ে গেছে, ঘুম লাগে না। জোর করে স্ত্রী ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখতে পায় দুই ভাই জড়াজড়ি হয়ে ঘরের ভিতরে বসে আছে। শুধু বলছে আমার আব্বু, আমার আব্বু, আমার আব্বু। ও কলিজার টুকরারা, এমন অবস্থায় হারেস গিয়ে বলছে তোমরা কারা? ওরা ছেলে মানুষ জানে না, হারেসকে চেনে না, হারেস হচ্ছে জানে না। জারজের বেটা উবাইদুল্লাহ ধরে নিয়ে গেলে 1000 স্বর্ণ মুদ্রা দেবে, জানে না, জানে না, জানে না। ও কলিজার টুকরারা রে, এমন অবস্থায় হারেস ছেলেদের দুটো জিজ্ঞাসা করলেন তোমরা এরকম টুকরে টুকরে কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? বলছে চাচু গো, আমাদের বাড়ি মদিনায়। হারেস বলছে মদিনায়? বলে হ্যাঁ। বলছে তোমার আব্বার নাম? বলছে আমার আব্বার নাম মুসলিম বিন আকিল। এরা সোনার মানিক জানে না, মুসলিম বিন আকিল। বলছে তোমরা কাঁদছো কেন? বলছে আমরা স্বপ্নেতে দেখতে পেলাম আমার আব্বা জানকে জবাই করে দেওয়া হচ্ছে। মুসলিম বিন আকিলকে জবাই করে দিয়েছে। বাচ্চা দুটো স্বপ্ন দেখছে আমার আব্বা নাই, আমার আব্বা জবাই হয়ে গেছে চাচু। এই জন্য স্বপ্ন দেখে আমরা দুই ভাই কাঁদি। কলিজার টুকরা
বাচ্চাদের কান্না দেখে বিবি চোখের পানি জারি হয়ে যায়, হাউ হাউ করে কাঁদে। স্বামী কি বলে না বলে? বলে কচিরা শোন, তোদের জন্য হাজার হাজার মানুষ আজকে মরুভূমির উপরে ঘোড়ায় সাওয়ার হয়ে ঘুরছে। শিকারী আমি শিকার পেয়ে গেছি রে, কোনো কথা চলবে না। নাকিলের দুটো বেটা কুচি, একটার নাম ইব্রাহিম, একটার নাম মুহাম্মদ। বলতে চাচু আমার নাম ইব্রাহিম, আমার ভাইয়ের নাম মুহাম্মদ, আমাদেরকে ছেড়ে দেবে, আমরা চলে যাব বাড়িতে। এ যে মাথা কাটবে জানে না, বলছে তোদের ছেড়ে দেব বলে। হ্যাঁ, বলছে টাকা কোথায় পাবো? 1000 স্বর্ণ মুদ্রা। বাচ্চা দুটোরে ধরে মাথা চুল ধরে আছাড় মেরে নিচেই ফেলে দিলেন। যখন ও কলিজার টুকরারা স্ত্রী জড়িয়ে ধরলেন, স্বামী মারবেন না। চাঁদের মতো চেহারা, নবী বংশ, কোরআন বংশের মানুষ মারবেন না। এদের দেখে কে একটু দয়া হয় না? ও মুসলমানেরা টাকার নেশায় পাগল হয়ে গেছে, মালের নেশায় বেঈমান হয়ে গেছে। ঈমান চাই না, টাকা চাই। দুনিয়ার জমিনে দেখা যায় কিছু কিছু মানুষ টাকার নেশায় পাগল হয়ে গিয়ে ন্যায় অন্যায় বোঝে না, চুরি ডাকাতি করে, মানুষের মার্ডার করে, দিলে দয়া নাই মায়া নাই। টাকার জন্য বেঈমান হয়ে গেল, টাকার নেশায় পাগল হয়ে বাচ্চা দুটোরে মাথা কাটতে যাবে। ওই ওর হারেসের বাড়িতে একটা কালো গোলাম ছিল। ওই গোলাম হাবশী দেশের কালো গোলাম, ছোট থেকে গোলামটার মানুষ করেছে। বাপের মতো দেখে হারেসকে, হারেসের স্ত্রীকে মায়ের মতো দেখে রে। ওই কালো গোলাম বাচ্চা দুটোর দৃশ্য দেখে, কাকুতি মিনতি দেখে, এত সুন্দর চেহারা দেখে কিতাবে লেখা রে, বর্ষা নিয়ে দাঁড়ালেন গোলাম। ও আমার মালিক, বহুদিন আপনার বাড়ি গোলামি করি, জীবনে বড় কথা বলি, চোখের দিকে তাকিয়ে কথা বলি, তবে আমি বেঁচে থাকতে এই বাচ্চা দুটো শরীরে টাচ করতে দেব না। ওই এই বর্ষা আপনার মেরে মারবো, নাই আমি মরবো। বাচ্চা দুটোকে ছেড়ে দেন, মদিনায় রাস্তা ছেড়ে দেন, চলে যান, মারবেন না, মারবেন না। ও বলে না, আমি টাকা লব 1000 স্বর্ণ মুদ্রা, আমি এখন তুই গোলাম তোর মার্ডার করব, আমার সামনে যে আসবে জবাই করব। গোলাম আর মালিক যুদ্ধ লেগে গেল। যুদ্ধ করতে করতে গোলাম শাহাদাত বরণ করে জান্নাতে পৌঁছে গেল। ও কলিজার টুকরারা, স্ত্রী বলে স্বামী হাতে ধরি পায়ে ধরি, মারবেন না, মারবেন না, মারবেন না। আল্লাহুম্মা জোরে বলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা জোরে বলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য বড় বড় পালোয়ান, বড় বড় মোস্তান মুসলমানদের ভিতরে কলিজার টুকরা ভাই যারা আছে, এদের জন্য দোয়া করা দরকার আছে না? না বলে রাসূলুল্লাহ দোয়া করেছিলেন যে আল্লাহ চারিদিক দিয়ে মারছে, খেতেও পাই না, ঠিকমতো জায়গা পাই না, বসার জায়গা পাই না, এ মারে ও মারে, গুহায় রাখে, এখানে রাখে, সেখানে রাখে, অত্যাচার। আল্লাহ আবু জেহেল একটা বড় মস্তান পালোয়ান, ওমর একটা বড় মস্তান বড় পালোয়ান, দুটোর একটা ঘুরিয়ে দেন না।
আল্লাহ দোয়া কবুল করলেন, ওমরকে ঘুরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে, একটু জোরে সুবহানাল্লাহ বলে। ওমর মারতে যাচ্ছে কার? রাসূলুল্লাহ। সাহাবারা বলছে রাসূলুল্লাহ আমরা তো কম, ওমরের সামনে পার করলে খুশে যাবে, তো আগে আমাদের মাথা কেটে নিন, তারপর আমরা মরে যাই, তারপর আপনার মাথা কাটবেন, আপনার মাথা কাটবে আমরা দেখব সহ্য করতে পারবো। রাসূল বললেন কারুর মাথা কাটবেন আর কারুর মাথা নেবেন আর কারুর মাথা দিতে হবে না, দুটোরে একটা যে আসবে কারুর মাথা নিতে না বড় মাথা দিতে আসবে। জোরে বলবো আর জোরে বলে, তাহলে ওমর যাচ্ছে মাথা নিতে না দিতে দিতে। সুবহানাল্লাহ বলে। এইবারে দেখেন কি অবস্থা হয়, আমার সঙ্গে বলবেন। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, সবাই বলে। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলে, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী। আপনাদের কি নবীর উপরে পুরানো রাগ ডাক আছে? নূরে নবী বলেন না, কি অবস্থা? এই জন্য কিছুদিন বাংলাদেশে যান, ওদের কাছে ট্রেনিং নিয়ে আসবেন, অশোনা ট্রেনিং। ওরে এমন ভাব দেখায় বক্তা 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টা বললে কষ্ট হবে না, মাঝে মাঝে নারে তাকবীর, আল্লাহু আকবার, জি সুবহানাল্লাহ, জি ঠিক না বেটি ঠিক বলেন না, সুবহানাল্লাহ বলো, তাকবীর দাও দেন দেন কি লোক আমার সঙ্গে নূরে নবী জোরে বলবেন। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আর জোরে বলেন, তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। নারে তাকবীর, নারে তাকবীর। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक और कोरील बयान दखुरान व रफाना लक जिक्रक शदर रसूल अरबी शदर रसूल अरबी উম্মত দরদি শেষ রাসূল আরবি মানব দরদি শাফায়াত শাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, আরে কে গাহিলো এসে সামেরি গান শুনো কাফিলা। ও হাসিম মাকি
কি মাদানি ও হাশিম কি মাদানি শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আমার কলিজার টুকরা মুমিন, আমরা যে বর্ষার সময় আকাশের অবস্থা ভালো না খারাপ? না, বিরাট ভালো। খারাপ বলে? আকাশের অবস্থা সব সময় ভালো, আকাশের অবস্থা বিরাট ভালো। সেই আবহাওয়াতে আমরা এখানে বসে আছি, কিছু মানুষ ঘুমিয়ে। আল্লাহ এই সময় দেখছে না, দেখে না যে আমার কটা বান্দা এক জায়গায় বসে নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ নূরে নবী নূরে মদিনা। আমাদের জিন্দেগীর এই আমলটা যদি কবুল হয়ে যায়, বিনিময় শুধু জান্নাত। এই কইছে করে বিনিময় শুধু জান্নাত আর জান্নাত। জীবনে একটা আমল, জীবনে একটা আমল যদি কবুল হয়, আমার কলিজার টুকরা ভাই, কাল পরশুদিন নাঙ্গলকোটায় ছিলাম, সেখানে ওয়াজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। মাইকে বলেই ফেলি, নাইলে আবার ওরা বলবো অনেক সময়, মানে কত 1.5 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা নাঙ্গলকোটায় ওয়াজ করেছি। ক ঘন্টা? এই তো নাঙ্গলকোটা কথা বলছেন 3.5 ঘন্টা। তাহলে ওরা তো ক্যাসেট ওদের কাছে যাবে তো, কারণ না কারণ কাছে যাবে তো। তাহলে 3.5 ঘন্টা ওয়াজ যদি না করি, 3.5 ঘন্টা না, ওটা প্রায় 4.5 ঘন্টা হয়ে গেছে। 15 মিনিট কমিয়ে দিয়েছি, কারণ ক্যাসেট শুনতে বলে 15 মিনিট কমিয়ে দিয়েছি। আর ওরা ফের দাওয়াত করেছে, একটা ফের দাওয়াত করবে, তাহলে বললো হুজুর বহিরাটিকে মিথ্যা কথা বলেছে, আমাদের এখানে 3 ঘন্টা ওয়াজ করে, ওখানে বলে 3.5 ঘন্টা। ধরা পড়বো না? পড়বো। তো আমার সোনাত ভাই, এই ওয়াজ করে জব্দ হয়ে আসে। এখন আমার টাইম মতো এরা ছাড়বে না, তার একটাই কারণ, এদের কালেকশন আছে। আগামী বছরের জন্য কালেকশন আছে, তো আস্তে করতে হবে। আচ্ছা দেখো টাইম হয়ে গেছে, ফের বলতে কালেকশন করতে হবে। মানে কালেকশন করতে গেলে পাক্কা আধা ঘন্টা কালেকশন হয় না। কেন? কালেকশনের ওয়াজ করতে হয়, মানুষের মন নরম হয়, তবে কালেকশন দেয়। আর আমি এমন ওয়াজ ধরেছি এতে কালেকশনের কোনো খবর নেই, শুধু ওয়াজ আর ওয়াজ। তো কালেকশনের ওয়াজ না করলেও আপনারা সাদা দেন দিয়েছেন আমি জানি, কেন জ্ঞানী মানুষদের আর বোঝানোর দরকার নাই, যা বোঝানোর বোঝানো হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আমরা প্রত্যেকে জানি আল্লাহ পাক বলেছে যে চাঁদা দেবে 1 টাকা, আমি তার দেব 10 টাকা। কোরআন শরীফ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রাসূল বললেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে যারা দান করবে এরা আমার আল্লাহর দোস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলে। আচ্ছা আমাদের ভালো লাগছে না লাগে না? এই যে ভালো লাগছে, আর গোশত কি বিরিয়ানি করেছে না খিচুড়ি? সাদা ভাত, গোশ আছে, গোশ ভাই, গোশ আছে। আর কিছুক্ষণের মধ্যে স্পেশাল গোশ ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ। বসিয়ে খাওয়া দাওয়া হবে। যে সমস্ত ভাইরা বাড়িতে আছেন অনুগ্রহ করে এলান শুনেন, আর কিছুক্ষণের মধ্যে এই মাহফিলে গোশ আর ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসেন, আর বিছনায় শুয়ে থাকবেন না, মিস করবেন বেহেশতের বাগানের খানা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আচ্ছা এখানে যারা বসে আছে সবাই কিন্তু গরিব না। ইমাম মুসলিম বিন আকিলের কলিজার টুকরা বাচ্চা ইমাম মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন, ইমাম আলী আকবর, ইমাম আবুল কাসিম, ইমাম আলী আসগর, সঙ্গে আরো সাথী সঙ্গীরা যারা ছিল কারবালার ময়দানে টুকরা হয়েছে, এদের মহব্বত আর আজমত কলিজায় যার আছে, একটা দাবি করব, পূরণ মনে হচ্ছে হবে না, মোবারক মর্জি আল্লাহর মহব্বত, দুনিয়ার মহব্বত আমাদের বেশি। একজন একটা গরু দেবে সামনে বছরে,
পাল ভাঙা লোক নেই, বসো বসো বাপ বসো। একজন একটা গরু দেবে যে আমি ইমাম মুসলিমিন আকিলের দুটো ছেলের কথা শুনছি, ইমাম হাসান হুসাইন আল্লাহর নবীর নাতি, ইমাম আবুল কাসিম, ইমাম আলী আসগর, ইমাম আলী আসগর। একটা দাবি আমি নিজের থেকে পার্সোনাল ভাবে করলাম, একটা বন্ধু আমার আছে যে আমি একটা গরু দেবো, সেটা খুব বেশি হলে 70 থেকে 75 কেজি হবে, কারণ এই ভাই 75 কেজি গোশত দিয়েছে, আপনি 75 কেজি গোশত একটা গরু দেবেন, আমি তার জন্য দোয়া করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত তার ভিতরে আছে, রাসূলুর মহব্বত তার ভিতরে আছে, সে রাসূলুর রওজা জিয়ারত করবে, আমি তার জন্য দোয়া করব। হাত তুলে একজন একটা গরু দেবেন, দেখি দেখি একজন একটা গরু দেয় আছে, দেখি ইমাম হুসাইনের পাগলকে ওয়াজ খুব ভালো লাগছে, ওয়াজ ভালো লাগাতে গেলে এই মাহফিল আগামী বছরে হবে। এক বছর যদি বেঁচে থাকি 10,000 টাকা লিখ, 12,000 টাকা লিখ, 15 লাখ লিখ, আমি 75 কেজি ওজনের একটা গরু কিংবা পুষবো 6 মাস দিয়ে দেবো মাহফিলে, মাইমুরুব্বির নাম করে একটা গরু দেবো। এরকম কোন বন্ধু ধনী লোক আছেন? মন ধনী, টাকা দরকার নাই, মন ধনী একজন আছে। হুসাইনের কলিজার টুকরা আমি, হুসাইনের জীবন দিয়ে ভালোবাসি, জীবনের চেয়ে বেশি মহব্বত করি, রাসূলুল্লাহর প্রেমিক। একটা গরু দান দেন দেই, এরকম প্রেমিক দেখি জমি জায়গা ছেলে দেবেন, দোকান ছেলে দেবেন, হুসাইনের মহব্বতে, রাসূলুল্লাহর শাফাতের মহব্বতে ভালোবাসায় আশা করে একজন বলবে যে আমি একা একটা গরু দেব, ইতিহাস হয়ে যাবে, আমি তার জন্য দোয়া করব। এরকম একটা মুমিন আছে, তাকবীর দিয়ে তার জন্য দোয়া করি, দেখি ঈমান আছে কলিজায় কতটুকু আছে। কোন বাপের বেটা, কোন মুমিন, কোন জান্নাতি যুবক যে আল্লাহ দুনিয়ায় কিছু করতে পারেনি, কারবালার রাত শুনে 11ই মুহররমে, আমি 12ই মুহররমে একটা গরু দিয়েছিলাম খুশি হয়ে, আল্লাহ। এরকম একটা আছে দেই গ্রাম, তালপুকুর এলাকার লোক, কি গ্রাম? আশারিয়া, আশারিয়া এলাকার একজন মুমিন ধনী ব্যক্তি, মন ধনী, টাকা ধনী না। অনেক বাড়িতে ফকির মার্কেট কি যায়, হ্যাঁ বড় বাড়ি থেকে ফকির যাচ্ছে বলতে গেলে ছেলে মানে আনকার লোক বলছে ওই বাড়ি যা, বলছে তুই যা, বলছে কেন, বলতে সেবারে খবর শুনি তো পেরায় নাই। দাঁড়াও দাঁড়াও, একটা গরু দেখিয়ে দেয়, দেখি একটা গরু। আমি জান ভরে দোয়া করব, নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহর দরবারে হাত তুলবো তার আব্বার জন্য, মায়ের জন্য, দাদু দাদির জন্য, তার ব্যবসার জন্য। একটা মুসলমান এক বছর বেঁচে থাকবে, স্ট্রোক থেকে, হার্ট অ্যাটাক থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, আসসাদাকাতু তারাদুল বালা, একটা গরু দেবে। হিম্মত আছে? আছে। ও বসিয়াট এলাকার মানুষ আছে, পৃথিবীর মানুষ দেখছে, আশারিয়ায় কালেকশন হচ্ছে, একটা গরু করে চেল্লাচ্ছে। 62 সাইফুল্লাহ সাহেব আমরা দেখছি, একজন একটা গরু দেবে, তার নামটা ধরবো, আল্লাহর দরবারে হাত তুলবো, যাবে না 10,000, যাবে না 12,000, এক বছর পরে দেব, এলাকার মানুষ খাবে। তাই বলে হিংসা করবেন না, আমি গরু দেবো, গ্রামের লোক খাবে। আছে হাত তুলবো, মরে যাবে, সব রেখে মরে যাবে। একজন লোক একটা গরু বলবে, দেখি আপনাদের ভিতরে কে আছে আল্লাহর জান্নাতি, আল্লাহর দোস্ত হওয়ার আশায়। আস-সাকি হাবিবুল্লাহ, রাসূল বলেছে দানি আমার আল্লাহর দোস্ত। পরীক্ষার নাম এই যে নবী বলেছে চলে যাও, বিবি ছেড়ে দিয়ে চাল, বাচ্চা ছেড়ে, বিবি ছেড়ে, মা ছেড়ে, বাপ ছেড়ে, ঘর ছেড়ে, সঙ্গে সঙ্গে চলে গেছে, সঙ্গে সঙ্গে মরে গেছে। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজনের নাম হলো জাফর ইবনে আবি তালিব, আরেকজন রাসূলুল্লাহ পোষা ছেলে হলো যায়েদ। সব ছেড়ে চলে গেছে। আপনার জমি ছাড়তে বলিনি, জায়গা ছাড়তে বলিনি, ব্যবসা ছাড়তে বলিনি, একটা গরু দিতে বলেছি, একজন দেবেন? আরে মুমিন নেই, 1 কুইন্টাল না, 1 কুইন্টাল না, 80 কেজি না, 75 কেজি হলে হবে বলেছে। ভাই এরকম কোনো যুবক নেই ব্যবসায়ী? অ্যাক্সিডেন্ট হলে হাঁটুর জন্য 1.5 লাখ দিতে পারে, কিন্তু হুসাইনের জন্য
10,000 টাকা দিতে পারবো না। এই তো ঈমান, তো আমরা বাঁচবো কেন? মেরে ধরে মৃত্যুর জন্য রেডি হন, মৃত্যুর জন্য রেডি হন, শুধু মৃত্যুর জন্য। ওয়াজ কি করবো আর কার ওয়াজ শোনাবো? সালাম পড়ে দোয়া করে বেরিয়ে যাই। হায় 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 হায়, কমিটির ছেলে পুলেও একটা নাই যে হুজুর আমার যদি মৃত্যু না হয় আমি একটা গরু দেবো। আছে একটা? এই বাবু হাত কাট কেউ তুলো না, আলসি ভাঙে পরে ভাই ভাই মানে কে এরকম ফট করে নাম লিখে নেবো, সুদে পুদে পাবি তখন গরু হবে? এই কোচি গরু কে দেয়? দেয় হেঁটে ওমাতাই যায়, হেঁটে ওমাতাই যায়। আল্লাহর কোন বান্দা ওইদিকে জানে ছোট না, কে গরু দেয় দেখ না। আল্লাহর বান্দা থাকলে থাকতে পারে, আল্লাহর বান্দা থাকলে থাকতে পারে। মানুষ কি নাই দুনিয়ায়? কমিটির মধ্যে কেউ বলতে পারবে না 10,000 টাকা 12,000 টাকা যে একটা গরু দেবো 75 কেজি ওজন। এইটা পরীক্ষা করার জন্য বললাম। একজন ফকির পাড়ায় নাকি, এ তো ধনী লোক পাড়া।